পৃথিবীতে একদিন ছিল, এটা অসম্ভব ঘটনা। মানুষ কি করে এত এত বিশাল আকাশে উঠতে পারে, যেখানে 50,000 বছরের কি রাস্তা, 50,000 বছরের বিশাল এক দূরত্ব, যেখানে কোটি কোটি আলোকবর্ষের দূরত্ব, আর সেখানে নবী গেছেন। এটা একটা অসম্ভব ব্যাপার। সম্মানিত সুধী, একদিন কালে যারা গরুর গাড়িতে চড়ছেন তারা জীবনে কোনোদিন চিন্তা করেন নাই যে মানুষ প্লেনে এত দ্রুত গতিতে যেতে পারে। গরুর গাড়িতে যারা এক জীবন চলেছেন তারা মনে করেছেন যে না, জীবনে কোনোদিন এর চেয়ে বেশি গতিতে মানুষ চলতে পারবে না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যারা এমনি হাঁটেন, এমনি হাঁটার চেয়ে যারা দৌড়ান বেশি, তারা আগান বেশি কিনা, তারা বেশি অগ্রসর হন কিনা। আবার দৌড়ের চেয়ে যদি আরো বেশি কেউ দৌড়াতে চায়, প্রতিযোগী হয়, তাহলে তার গতি বেশি বাড়ে। আর এর চেয়ে বেশি গতি হয় যখন কোন একজন মানুষ একটা কারের মধ্যে বসা থাকে, একটি যানবাহনে যখন বসা থাকে, ওই যানবাহনটা যখন তাকে নিয়ে চলে, তখন ওই যানবাহনটার সাথেও কিন্তু তার গতি বেড়ে যায়। কি বলেন, ঠিক কিনা? ঠিক এমনি করে আস্তে আস্তে ওই যানবাহনের ভেতরে বসে থাকা অবস্থায় একটি প্লেন তাকে যে খুব তড়িৎ গতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে পারে, এই ধরনের একটি চিন্তা তখন মানুষের ভিতরে ছিল না, যে কারণে মানুষ এটাকে অসম্ভব মনে করেছে। কিন্তু আজকের পৃথিবীর বিজ্ঞান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোরাককে তারা সাপোর্ট করেছে। তারা বলেছে যে নবীর জন্য যেটা বোরাক দেওয়া হয়েছে, বোরাক মানে ইলেকট্রিসিটি, তার মানে এটা বোরাক সুপারলেটিভ ডিগ্রি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যানবাহন এমন একটি যানবাহন, যে যানবাহন আজকের পৃথিবীতে বিজ্ঞানীরা আকাশের প্লেনে উড়ায়, তারা আজকে তাদের নাবিক হয়ে প্লেনগুলো পরিচালনা করে, কিন্তু এর উপরে প্রোটেকশন আছে, এর উপরে ঢাকনা আছে, সেখানে প্রচুর পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা আছে। অক্সিজেন ছাড়া এই 24,000, 25,000, 30,000 ফিট উপরে উঠে তারা প্লেনগুলো পরিচালনা করছে। এমন একটি জোনে তারা যান যে জোনের মধ্যে কোনো অক্সিজেন পাওয়া যায় না, সেই জোনটাও অতিক্রম করছেন। অতএব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞান আরো উন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন এক যানবাহন দিয়েছেন, নভোযান দিয়েছেন, যেই নভোযানটার পিঠের উপরে তিনি বসেছেন, কিন্তু উপরে কোনো ঢাকনা ছিল না। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে যেদিন মানুষের এই কনসেপশন আসে নাই যে মানুষের বুক চিরা যায়, মানুষের সিনা বক্ষ বিদরণ করা যায়, বাইপাস করা যায়, মানুষের একদিন ধারণাই ছিল না। সেই 1400 বছর আগে আমার আল্লাহ তার নবীকে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। নবীজির সিনা মোবারক বক্ষ বিদরণ হলো, তার বাইপাস হলো, ওপেন হার্ট সার্জারি হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 বার করেছেন। কতবার? তাহলে একটা মানুষের উপরে অন্তত 4 বার ওপেন হার্ট সার্জারি করা যায়, আমার কোরআন বলে দিয়েছে। তাহলে কোরআনের বিজ্ঞান কত অগ্রসরমান, কোরআনের বিজ্ঞান কত ফাস্ট। আজকের পৃথিবীতে যে সময় মানুষের এই বক্ষ বিদরণের চিন্তা আসে নাই, এখানে তার এই 4টি চেম্বার ব্লক হয়ে গেলে, এটা যদি ন্যারো হয়ে যায়, তাহলে সেই মানুষটিকে সুস্থ করতে গেলে সেখানে তার ওপেন হার্ট সার্জারি লাগবে। একবার হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার করা তাও ভয় যায় না। এরপরও যারা ওপেন হার্ট সার্জারি করেন তাদের মধ্যে কারো কারো মধ্যে ভীতি আছে যে 10 বছরের বেশি বোধহয় টিকবো না, যদি টিকি 10 বছরের বেশি টিকবো না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে শিশুকালে। বলুন সুবহানাল্লাহ। শিশুকালে, বাল্যকালে তার ওপেন হার্ট সার্জারি। তারপরে আল্লাহর নবী যখন যৌবনকালে পদার্পণ করলেন, তখন একবার তার ওপেন হার্ট সার্জারি হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করলেন, হিজরতের আগে একবার তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। আরেকবার যখন তিনি আল্লাহর আরশে যাচ্ছেন, আরশে যাবার কালে এত বিশাল দূরত্ব পর তার ওপেন হার্ট সার্জারি হলো, তাও এমন এক আধুনিক নিয়মে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে কাবা ঘরের সামনে নবীকে আনা হলো এবং তার বুক চিরে তার ঈমান, তার এই দেহের অংশগুলো বের করে ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে সাথে সাথে এই সেরা বুকটা লাগিয়ে দিয়ে নবীকে বোরাকের উপরে বসে দেওয়া হলো। আমরা যদি এই ধরনের কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে তার ওই আইসিইউ থেকে বের হইতেই অন্তত 15 দিন সময় লাগবে। যদি উন্নততর কোনো চিকিৎসা বিজ্ঞান হয়, তাহলে হয়তো তার চেয়ে আরো কম সময় লাগবে। কিন্তু কোন ডাক্তার পরামর্শ দিবেন না যে আজকেই তিনি ঘোড়ার পিঠে চড়তে পারবেন। কথা বলেন, আজকেই তিনি ঘোড়ার পিঠে চড়ে যেতে পারবেন, কোন ডাক্তার বলবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোটি কোটি আলোকবর্ষ
তিনি অতিক্রম করাচ্ছেন সেই বোরাকের মাধ্যমে, তাও তিনি উঠছেন একটা খোলা কভার ছাড়া বোরাকের পিঠের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বসাচ্ছেন। জিবরিল আমিনকে বলেন, জিবরাইল তুমি সামনে বসো আর আমি পিছনে বসি। জিবরিল বলেন, রাসূল পাইলট তো আপনি, সুবহানাল্লাহ, আপনি চালাবেন। এই জগতের মধ্যে কি সেই ওপেন হার্ট সার্জারির কোন সেই মেডিসিন, যেই মেডিসিন ব্যবহার করার কারণে একটি মানুষ তাৎক্ষণিকভাবে চিকিৎসা থেকে যখনই সে মুক্তি লাভ করলো, সাথে সাথে সে এত বিশাল যানবাহন পরিচালনা করার যোগ্যতা রাখে। আমার কোরআন এই বিশ্ব জগৎকে অবাক করে দিয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার ওপেন হার্ট সার্জারি করি নাই? বলুন না সুবহানাল্লাহ। তার অর্থ ওয়া ওয়াদানা আনকা বিজরাক, এই পৃথিবীর মধ্যে মানুষকে ফেস করতে গিয়ে যত ধরনের চিন্তা ভাবনা, যত ধরনের বাধা বিপত্তি, সবকিছু এড়িয়ে আপনি সবার সামনে দুর্বার গতিতে এগিয়ে যাবেন। আমি মনে করি সেটি কোন অংশে কম হয় নাই। আজকের এখানে যেখানে একটা চার্চ ছিল আর সেখানে মসজিদ বানিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। বলুন না আলহামদুলিল্লাহ। কোন অবস্থায় আপনারা ইমানের দিক থেকে পিছিয়ে নাই। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, ফালিকুল ইসবাহ وجعل الليل سكنا والشمس والقمر حسبانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সূর্য এবং চন্দ্রকে তোমার মাস এবং বছর হিসাব করার জন্য আমি ঠিক করে দিয়েছি। চাঁদ আর সূর্য যদি না থাকতো তাহলে আপনি বার্থডে, আপনি জন্ম তারিখ কইতেন কিভাবে যে আমি অমুক দিনে জন্ম নিছি? কতক্ষণ না, এটাও তো বিশাল একটা বিষয়। আপনি জন্ম তারিখ বলতেন কিভাবে? রে ভাইরা, কোন ইন্সপেক্টর জন্ম আর মৃত্যু নিবন্ধন করতে পারতেন না। কখনো কোনো সাকসেশন সার্টিফিকেট দেওয়া যেত না। ওয়ারিশ যারা, কারা কে ওয়ারিশ, কোন দিন তিনি মারা গেছেন, কে আগে কে পরে, তাও বলা যেত না। ভাইরা আমার, শুধু তাই নয়, মেয়ের বিবাহের নিবেদন আমন্ত্রণ পত্র আপনি জীবনে কোনোদিন ছাপাইতে পারতেন না। জীবনে কোনোদিন কোন কমিউনিটি সেন্টার আপনি ভাড়া নিতে পারতেন না। সূর্য চন্দ্র থাকার কারণে রাত এবং দিন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমার জন্য রাত শান্তির বিধায়ক হিসাবে, প্রতিষেধক হিসাবে আমি তোমার জন্য রাত দিয়েছি। আবার দিনটা দিয়েছি এই কারণে যে তুমি যেন বেশি বেশি রিজিক আহরণ করতে পারো।